মতো খাইতে পারে না, সে যদি আমার মেহমান না ইয়ামান দেশ থেকে আসছে, তাহলে তো সর্বনাশ, সে তো মেহমানের খাওয়াইতে দিতে পারবে না, খাবার দিতে পারবে। তারপর আমার নবী বললেন, তুমি কি শিওর তাদেরকে নিতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিতে চাই। আপনার মেহমান, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। আমি রাসূলুল্লাহর মেহমানকে আজকে রাতের মেহমানদারি করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেহমান নিয়ে বাড়িতে রওনা দিয়েছে, ঘরে কি আদৌ খাবার আছে না নাই এটা কিন্তু জানেন না। মেহমান নিয়ে বাসায় নবীর আনসার সাহাবী রওনা দিলেন। বিবিরে বললেন, বিবিরে, ও বিবি, আজকে আল্লাহ আমারে বিশাল বড় পরীক্ষায় ফেলে দিয়েছে। বিবি, আল্লাহ রাসূলের দুই ইয়ামান দেশের মেহমানকে ঘরে নিয়ে এসেছি। ও বিবি, ঘরে কি খাবার আছে? আমরা খাইতে পাই আর না পাই, নবীর মেহমানকে ছোট করা যাবে না। সুবহানাল্লাহ। নবীর মেহমানকে ছোট করা যাবে না, যেভাবে হোক নবীর মেহমানকে ইহতিরাম তাজিম করতে হবে। ও বিবি, ঘরের মধ্যে কতটুকু খাবার আছে? স্ত্রী বলতে লাগলো, এমন একটা সময় আল্লাহর হাবিবের মেহমান নিয়ে এসেছো, কেমনি আপনি এই বোকামিটা করলেন? ঘরের মধ্যে তো খাবার নাই, সামান্য একটু আটা ময়দা যতটুকু আছে এগুলো দিয়ে আমি 2টা রুটি বানিয়েছি। বলেন, কয়টা রুটি? আমরা বাচ্চা আছে 2 জন, স্বামী স্ত্রী 2 জন, আমরা হইলাম 4 জন, মেহমান হইলো 2 জন, হইলো কয়জন? 6 জন মানুষ। রুটি আছে 2টা, 2 জন খাইতে পারবো। আমরা না হয় উপাস থাকলাম, কিন্তু বাচ্চারা তো উপাস থেকে অভ্যাস নাই, তাদেরকে কিভাবে ম্যানেজ করব? নবীর ওই আনসার সাহাবী বলতে লাগলো, আমার বিবি, রাসূলুল্লাহর মেহমানকে যেভাবে হোক তাজিম করতে হবে। রাসূলুল্লাহর মেহমান আমি নিয়ে এসেছি, রাসূলুল্লাহর মেহমানকে অপদস্থ করা যাবে না, না খাওয়ায় রাখা যাবে না। ও বিবি, তুমি একটা ছোট অভিনয় করতে হবে। বলেন, কি করতে হবে? ছোট একটা অভিনয় করতে হবে বাচ্চাদের সাথে। তুমি চুলার মধ্যে আগুন ধরায়া দাও, আর চুলার মধ্যে পানি দাও, পানি টকবক টকবক করে ফুটতে থাকবে, আর বাচ্চাদেরকে মালিশ করবে। মালিশ করো, ঘুম পাড়ানোর চেষ্টা করো। বাচ্চাদেরকে বলো, বাবা ও মা, একটু ঘুমানোর চেষ্টা করো, তোমাদের জন্য খাবার প্রস্তুত হলে ডাকা হবে। এই দেখো আগুন টকবক টকবক করছে, একটু একটু অপেক্ষা করো। শিশু 2 বাচ্চারে তুমি ঘুম পাড়ায় দেওয়ার ব্যবস্থা করো। আর আমরা তো কত রাত না খেয়ে কাটায় দেই, স্বামী স্ত্রী না খেয়ে চালায় ফেলবো আজকে রাত। আর 2টা রুটি 2 জন মেহমানকে দিব, জোরে বলা যাবে কি? 2 বাচ্চাকে ঘুম পাড়ায় দিলেন। 2 বাচ্চাকে ঘুম পাড়ায় দেওয়ার পরে একটা পর্দা দিলেন, পর্দার ভিতর থেকে 2টা রুটি দিলেন 2টা পাত্রের মধ্যে। নবীর মেহমান রাসূলুল্লাহর মেহমানকে 2টা রুটি দিলেন। যে আমাদের তো আসলে হঠাৎ করে প্রস্তুতি নাই, এজন্য আপনাদের জন্য বড় আয়োজন করতে পারি নাই। আপনাদের জন্য 2টা রুটির ব্যবস্থা করেছি, আজকে কোন রকম আজকে সেরে নেন, ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে ভালো মেহমানদারি করব। এই কথা বলার পর ইয়ামান দেশের 2 জন মেহমান বলতে লাগলো, ও আল্লাহর হাবিবের সাহাবী আনসার সাহাবী, আমাদের ইয়ামান দেশের একটা বৈশিষ্ট্য হচ্ছে, নীতি হচ্ছে, আমাদেরকে যে মেহমানদারি করে, মেহমানদারি যে করে, তার আগে আমরা খাই না। আপনারা আগে খাইতে হবে, তারপরে আমরা খাওয়া শুরু করব। একটু জোরে বলা যাবে কি? এখন তাদের সামনে কি কোনো খাবার আছে? জোরে বলেন, কোনো খাবার আছে? এখন বিবির চেহারার মধ্যে হতাশার ছাপ। বিবি কানে কানে বলে, ও স্বামী, 2 বাচ্চারে না হয় অভিনয় করে কৌশল করে ঘুম পাড়ায়া দিলাম। এখন মেহমান তো বলতেছে, আমরা আগে না খাওয়া শুরু করলে খাবে না। এখন খাবার কই থেকে দেই? আমরা তো নিজেই খাবার নাই, আমরা কিভাবে খাবার শুরু করব? তখন নবীর আনসার সাহাবী বলল, যেভাবে হোক রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর মেহমানকে ক্ষুধার্ত রাখা যাবে না, ইয়ামান দেশের মুসাফির তারা। তো কি করতে হবে? ও বিবি, বাচ্চাদের সাথে যেমনি তুমি অভিনয় করেছো, এখন আমার সাথে একটা অভিনয় করতে হবে। অভিনয় করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলকে খুশি করা, কারণ আল্লাহ রাসূলের মেহমানকে খুশি করা মানে আল্লাহ রাসূলকে খুশি করা। তো কি করতে হবে? আমরা একটা অভিনয় করব, আমরা বিসমিল্লাহ বলে মুখ নাড়াবো, বুঝাবো আওয়াজ করে যে আমরা খাবার শুরু করছি। তখন স্বামী কি করলো? বিসমিল্লাহ, মেহমানদেরকে বললো, আমরা খাবার শুরু করতেছি, বিসমিল্লাহ। মুখ দিয়ে আওয়াজ করে বুঝাচ্ছে, আমরাও খাবার শুরু করেছি, আপনারাও শুরু করেন। একটু জোরে বলা যাবে কি? ইয়ামান দেশের 2 মেহমান 2 রুটি খেয়ে ঘুমায় রইল। তাহাজ্জুদের সময় ওযুর জন্য গরম পানি করে দিলেন। গরম পানি দিয়ে ওযু সব
সবকিছু সারার পর ফজরের নামাজে মসজিদে নববীতে গেলেন। আমার নবী বললেন ফজরের নামাজের সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বলার পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা কেউ উঠিও না, তোমরা বসো। সাহাবীরা মনে করেছেন নবী কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন। সাহাবীরা বসা। আমার নবী বলেন, আজকে আমার এক আনসার সাহাবী ইয়ামান দেশের দুই মেহমানের সাথে এমন আচরণ করেছে, এমন মেহমানদারি করার মতো তারা দুইজন স্বামী স্ত্রী এমন মেহমানদারি করেছে, আমার আল্লাহ তাদের মেহমানদারি দেখে আমার মাওলা আমার আল্লাহ কুদরতি জবানে মুস্কি হাসি দিয়ে ফেলেছে। আরেকটু জোরে বলা যাবে কি? তারা এমন মেহমানদারি করেছে। আপনার কি বিরক্ত হচ্ছেন? আমি কি আর 40 মিনিট যাব সামনে যাব ইনশাআল্লাহ? আপনার আসেন তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাত তুলে দেখাইবেন। আবেগের লোক আস, তবে আপনারা জোশের ঠেলায় উড়ে এলেছেন। সব জায়গায় আবার জোশের ঠেলায় উড়ানো যাবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আবেগ কি সব জায়গায় চলবে? আবেগ সব জায়গায় চলবে না। একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। গভীর মনোযোগ আমার বাবারা ভাইয়েরা, সময় কম। যেই কথা বলতেছিলাম একটু সচেতন, একটু সজাগ। আমি আপনাদেরকে বেশি বিরক্ত করবো না। প্রশ্ন থাকলে দাঁড়ায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। মনোযোগ। তো আমি যেই কথা বলতেছিলাম, নবীর সাহাবীদের ঘরে পেটে খাবার না থাকতে পারে, কিন্তু নবীর মহাব্বতের কোনো কমতি তাদের ছিল? বলেন, কমতি তাদের ছিল? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, আজকে এক আনসার সাহাবী আমার দুই মেহমানকে এমন মেহমানদারি করেছে, আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে, তার কুদরতি জবানে মুস্কি হাসি দিয়েছেন, আমার আল্লাহ তাদের দুইজনকে জান্নাতুল ফেরদাউস দান করেছে। একটু জোরে বলতে হবে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। বলেন, নবীর দাদার নাম কি? দেখেন, ইমাম সুয়ুতী আল খাসায়েসুল কুবরা উল্লেখ করছেন। আমার আরো কিছু আলোচনা আছে বিষয়, সেটাতে যাচ্ছে, এজন্য এই বিষয়টা শেষ করছি। নবীর দাদা আব্দুল মুত্তালিবের স্বপ্নের উপর একটা বাব কায়েম করা হয়েছে। ইমাম সুয়ুতী 70 নম্বর পৃষ্ঠা একটা বাব কায়েম করেছে, নবীর দাদা আব্দুল মুত্তালিবের স্বপ্ন। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি কাবা ঘরের সামনে ঘুমায় আছি, আমি দেখি আমার সিনা থেকে একটা নূর বের হলো। এই নূরটা গোটা আসমানটা আলোকিত করে ফেলেছে। বলে, নবীর দাদা কি মিথ্যা কথা বলেছে? নবীর দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যেই আমার আল্লাহকে বলতে লাগলো, মাওলা, ও মাওলা, তুমি এটা কি নূর দেখাইলা, কি নূর দেখাইলা, কার নূর দেখাইলা মাওলা? তখন আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাইলেন, এ ফেরেশতা আব্দুল মুত্তালিবকে বলো, আব্দুল মুত্তালিবকে গিয়ে বলো আমার হাবিবের পরিচয়। তখন একজন ফেরেশতা আসলো, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, তুমি যেই নূরকে স্বপ্ন দেখতেছ, এটা হলো আল্লাহর হাবিবের নূর মুবারক। তিনি আখিরি নবী হয়ে তোমার নাতি হয়ে পৃথিবীতে আগমন করবে। একটু জোরে বলা যাবে কি? ও আব্দুল মুত্তালিব, সেটা হলো আমার হাবিবের নূর। আব্দুল মুত্তালিব তড়িঘড়ি করে বিবাহ করলেন, সন্তান হলো, নাম রাখলেন আব্দুল্লাহ। বলে, নাম রাখলেন কি? আব্দুল্লাহর বয়স যখন 25 পূর্ণ হয় নাই, রানিং চলতেছে। আব্দুল্লাহর জন্য প্রায় 400-র মতো মহিলা দেওয়ানা। বলেন, কয়শো?